অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান তিনি আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন। তবে কখন কিভাবে ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছে দেশটি আজমাইন শহরের শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন। তিনি সেখানে তার বোন শেখ রেহানাও আছে। এর আগে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের অবস্থান নেন। সেখানে থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েও ব্যর্থ হন। জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার প্রায় 16 বছরের শাসনের দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন আর অসংখ্য বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের দাবি উঠেছে। বিভিন্ন মহলে সেই প্রতিক্রিয়ার কাজও করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে গত 5 আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের অবস্থান নেন। সেখান থেকে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বেশ কয়েকটি দেশে আশ্রয় চেয়েও ব্যর্থ হন। এর আগে সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনা আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার জানায়। তবে এখন কোন প্রেক্ষাপটে এবং কী শর্তে আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয় অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দেশটির আজমাইন শহরে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবে এবং তারপর গন্তব্য কোথায় সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি।